আমাদের সংসারটা ছিল 5 বছরের। আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে উচ্চ পদে চাকরি করি। কাজের চাপ বেশি থাকার কারণে আমি সংসারে তেমন একটা সময় দিতে পারতাম না, কিন্তু আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসতাম, তাকে বিশ্বাস করতাম। কেউ যদি জিজ্ঞেস করতো তুমি কাকে বেশি বিশ্বাস করো, তখন আমি চোখ বন্ধ করে তার কথাই বলতাম আমি আমার স্ত্রীকে বিশ্বাস করি। হঠাৎ একদিন আমার বিটটাই নড়বড়ে হয়ে গেল। আমি আমার স্ত্রীর ফোনটা যখন হাতে নিলাম, আমি আগের পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারলাম না। তখন তাকে জিজ্ঞেস করলাম তুমি কি পাসওয়ার্ড চেঞ্জ করেছো? তখন আমার স্ত্রী বলল যে হ্যাঁ চেঞ্জ করেছি, আমার প্রাইভেসি দরকার। তখন আমি মনে করলাম যে একা থাকে তো, সেই জন্য মনে দুষ্টুমি করতেছে। তখন আমি বুঝতে পারলাম না, সে ওয়াশরুমে যাওয়ার সময় ফোনটা নিয়ে যাইতো। ঘুমের ভিতরে মাঝে মধ্যে মেসেজের শব্দ শুনতাম। সে কিন্তু তড়িঘড়ি করে ফোনটাকে বন্ধ করে দিত। আমি তারপরও বুঝতে পারিনি। হঠাৎ একদিন দেখি সে আমাকে বলে আমার ইউনিভার্সিটিতে আজকে অনুষ্ঠান আছে। তখন আমি রাজি হয়ে গেলাম, সে ইউনিভার্সিটি গেল। তখন আমি ওই রাস্তা দিয়ে কোথাও যাচ্ছি, দেখলাম যে একটা দামি রেস্তোরাঁয় একটা ছেলের সাথে সে বসে হাতে হাত রেখে বসে আছে। তখন আমি আর কিছু বললাম না। বাসায় আসার পরে তাকে রাতে জিজ্ঞেস করলাম আজকে অনুষ্ঠান কেমন হলো। সে বলল যে আমার চোখে চোখ রেখে অনুষ্ঠান তো ভালোই হলো। তখন আমার দুনিয়াটা মনে হয় যে ঘুরে গেল। তারপর আমি তাকে কিছু বললাম না। আগে আমি অফিস থেকে দেরিতে আসলে সে জিজ্ঞেস করতো কেন দেরি করছো, সে রাগ দেখাইতো। এখন দেরি আসলে সে আরো খুশি হয়। নানান কথা আমার সাথে ঝগড়া লেগেই থাকে। সে আমাকে মনে হয় যে না দেখলে খুশি হয়। তারপরও কি করব, ভালোবেসে বিয়ে করেছি, সেই জন্য আমি তাকে কিছুই বলতাম না। একদিন আমি অফিস থেকে তাড়াতাড়ি চলে আসলাম। আসার পরে দেখলাম যে তার ল্যাপটপটা অন করা আছে। ততক্ষণে একটা মেসেজ আসলো, দেখলাম যে আমাকে নিয়ে হাসি ঠাট্টা। তাকে বলতেছে কিছুদিন অপেক্ষা করো, তাহলে আমি তাকে ডিভোর্স দিয়ে আমি তোমার কাছে চলে আসবো। নানান চ্যাট। সে ইউনিভার্সিটি যাওয়ার পরে তার সাথে দেখা করতো, নানান রকম জায়গায় যাইতো, অনেক কথা। কিছু কথা আমার বলতেও ঘেন্না করতেছে। এরপরে আমি কিছুই বললাম না। সে এসে দেখলো আমি তার ল্যাপটপে মেসেজগুলো ততক্ষণে পড়ে ফেলেছি। সে এসে অবাক চোখে আমার দিকে তাকিয়ে আমাকে বলল আমি মিথ্যে বলতেছি, এগুলা ভুল, এগুলা সে করে নাই। কিন্তু আমি ততক্ষণে তো সব মেসেজ পড়ে ফেলেছি। যেখানে বিশ্বাসে নাই সেখানে আর ঝগড়া করে কি করব। সেই জন্য আমি নীরবে রাত অন্ধকারে বাসা থেকে বেরিয়ে চলে গেলাম অজানা উদ্দেশ্যে। এরকম গল্প যদি আপনারা শুনতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকুন। এই গল্পগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত।